বিরতির পর স্বাগত। আমরা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করছি, কিন্তু সত্যিই কি দেশের নারীরা স্বাধীন? তবে কেন রাত দখলে মেয়েদের কর্মসূচি দেখা যাচ্ছে দেশের বুকে একেবারে স্বাধীনতা দিবসের প্রাক্কালে? প্রশ্ন কিন্তু উঠছে। এবার নারীদের নিরাপত্তার দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আরজিকর ধর্ষণ কাণ্ড নিয়ে নাম না করে বাংলার সমালোচনা করেছেন মোদী। নারী নিরাপত্তায় জোর দিতে প্রত্যেক রাজ্যকে পরামর্শ প্রধানমন্ত্রী। ধর্ষণ কাণ্ড নিয়ে বিরক্ত প্রধানমন্ত্রীর নির্দেশ কিভাবে মানবে রাজ্যগুলি? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, ইতিমধ্যেই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে এখানে নারী নিরাপত্তা নিয়ে তিনি কথা বলেছেন এবং ধর্ষণ কাণ্ড থেকে যেন বিরত থাকে, বিশেষ করে ধর্ষণ কাণ্ড যেন আর না ঘটে দেশের বুকে, তার জন্য সমস্ত রাজ্যকে তিনি সতর্ক থাকার বার্তা দিয়েছেন। ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আজ স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের আগের দিন মেয়েদের যে রাত দখলের লড়াই ছিল, সেই লড়াইটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং মোদির এই বার্তাও সেখানে, সেই বার্তাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আমরা জানি আরজি করের কাণ্ড বর্তমানে কারোর অজানা নয় এবং সেই আরজি করের প্রতিবাদে গতকাল রাত দখল করেছিলেন মেয়েরা এবং আরজি করের যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল, অর্থাৎ অপরাধীদের আশ্রয় দেওয়ার জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আরজি করে যারা বিক্ষোভ করছেন, যারা সেই পড়ুয়া রয়েছেন, তাদের সমস্ত ধর্নার মঞ্চ, সেই মঞ্চ ভাঙা হয়েছে। পাশাপাশি অভিযোগ রয়েছে যে তারা যে সার্কামস্ট্যান্সিয়াল যে সমস্ত এভিডেন্স রয়েছে, সেই এভিডেন্স গুলোকে ট্যাম্পার করার জন্য কিন্তু একাধিক প্রচেষ্টা চলেছে। এই হচ্ছে গিয়ে গতকালকার প্রেক্ষাপট, অর্থাৎ গতকাল বা আজকের রাতের মিলিয়ে এই প্রেক্ষাপট। এবং আজ সকালে যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার গলায়ও এই আরজিকর কাণ্ড বা কলকাতার এই যে ভয়াবহ নৃশংসতা, তার প্রতিফলন পাওয়া যায়, তার বক্তব্যে শোনা যায়। তিনি নাম না করে যে মমতা সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু কড়া সমালোচনা করেন এবং পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোকেও তৈরি থাকার নির্দেশ দেন বা সতর্ক থাকার নির্দেশ দেন। দেখো, স্বাভাবিকভাবেই যে আজ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটি ধর্ষণকে কেন্দ্র করে বা একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই আজ কিন্তু স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন সকলেই এবং যে প্রত্যেকবার যখনই কোনো অসামাজিক কাজকর্ম হয়, আন্দোলন হয়, সবাই পথে নামেন। তবে এবারে হয়তো একটু ভিন্ন রকমের আন্দোলন, এবারে হয়তো একটু অন্য রকমের উন্মাদনা উত্তেজনা রয়েছে এই আন্দোলনগুলিতে এবং সেই আজ এবারে যে পরিস্থিতি অন্যরকম, সেটা কিন্তু ভালোই বুঝছেন সকলেই। এবং এই নিয়ে মমতার সরকার যে বিপাকে পড়তে পারে বা বিপাকে পড়েছে ইতিমধ্যে, কলকাতা পুলিশের যে ব্যর্থতা সামনে এসেছে তা নিয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। মোদী জানাচ্ছেন, প্রধানমন্ত্রী জানাচ্ছেন যে নিরাপত্তা, নারীদের নিরাপত্তা আরো কঠোর করতে হবে। দেখো, তিনি যে কথা জানিয়েছেন বক্তব্য থেকে, তা আমি একটু পড়ার চেষ্টা করব। আজ লালকেল্লা থেকে আমি আমার যন্ত্রণা ব্যক্ত করছি। সমাজের অংশ হিসেবে আমাদের অবশ্যই নারীদের বিরুদ্ধে হওয়া হিংসা সম্পর্কে গুরুতরভাবে চিন্তা করতে হবে। দেশের মানুষের মধ্যে এ নিয়ে ক্ষোভ রয়েছে, অর্থাৎ যে ক্ষোভের কথা আমি বলছিলাম, দেখো যেমনটা বলছিলাম যে সবাই বুঝতে পারছে যে এবার আর তারা সইবে না, এবার আর সহ্য করার মতো ঘটনা নয়। অর্থাৎ বারবার এই ঘটনাগুলি ঘটার পর যে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ কিন্তু আঁচ করতে পারছেন না সকলেই। তিনি আরো জানান, কি জানিয়েছেন তিনি, আমি সেই ক্ষোভটা আঁচ করতে পারছি। এই দেশ, এই সমাজ, এই রাজ্য সরকারগুলিকে বিষয়টির গুরুত্ব বুঝতে হবে। দেখো, স্বাভাবিকভাবে তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কটাক্ষ কিন্তু শুভেন্দু, করেছেন। সেই বিষয়টাতেই আমি আসছিলাম যে নাম না করে মমতাকে তিনি খোঁচা দিলেও তিনি কিন্তু অকপটে বিষয়টা স্বীকার করে নিলেন যে দেশে মেয়েরা নিরাপদ নয়। কি বলবেন? একেবারে দেখো, আমরা শুধু কলকাতা বলে নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিন্তু আমরা এই ঘটনা দেখেছি। হাতরাস দেখেছি, আমরা উন্নাও দেখেছি, আমরা দিল্লি নির্ভয়া দেখেছি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে যে প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি সরকার আরো কঠোর হওয়া উচিত বা আরো সতর্ক হওয়া উচিত, সে কথাও কিন্তু মোদিজি জানিয়েছেন। তিনি জানাচ্ছেন যারা এই সমস্ত ধর্ষক রয়েছেন বা যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত,
তাদের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় বা এমন গুরুতর শাস্তি হয় যার ফলে তারা সেই ভয়ে এই কাজ করতে গেলে অন্তত দুবার ভাবে। দেখো, স্বাভাবিকভাবে শুধুমাত্র আইন কানুন এনে সমাজের বিভিন্ন রকমের যে অপরাধ কমানো যায় না, পাশাপাশি সমাজকেও সচেতন হতে হয় এবং পাশাপাশি যে সমস্ত ক্রিমিনাল মাইন্ডেড লোকজন রয়েছে তাদের আপব্রিঙ্গিং বা তাদের যে বেড়ে ওঠা সেটাও কিন্তু সমানভাবেই দায়বদ্ধ ক্রিমিনাল সাইকোলজি কিন্তু তাই বলে। সুতরাং শুধুমাত্র যে কঠোর শাস্তি আনলেই সমাজ থেকে অপরাধ মুছে যাবে এমনটা কিন্তু নয়, এর সঙ্গে পারিপার্শ্বিক কারণ হিসেবে অনেক কিছুই রয়েছে। দেখো, বিভিন্ন দেশে বিভিন্ন যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি সেদিকেও কিন্তু এই সমানভাবে ঘটনাগুলো হয় এবং সেখানেও কিন্তু যথেষ্ট কঠোর আইন রয়েছে। সুতরাং কঠোর আইন এনে শুধুমাত্র এই সমস্যাগুলোকে সমাধান করা যাবে না, স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে কিন্তু আরো সচেতন হতে হবে। পাশাপাশি মোদিজি যেমনটা জানাচ্ছেন তিনিও কিন্তু কঠোর আইনের কথা বলছেন। দেখো, কোনো অংশে এটা যেমন ঠিক যে শুধুমাত্র আইন এনে সবকিছু সংশোধন করা যায় না বা অপরাধ বন্ধ করা যায় না, তেমন এটাও কিন্তু ঠিক যে কঠোর আইন আনলে অপরাধীদের মনে একটি ভয় থাকবে। সুতরাং যেমন এই রাজ্য সরকারগুলিকে, পুলিশ প্রশাসনকে আরো তৎপর হতে হবে, সতর্ক হতে হবে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সাধারণ মানুষ যাতে রাস্তায় রাত বিরেতে নিজেদের সুরক্ষিত মনে করতে পারেন সেদিকে যেমন নজর রাখতে হবে, পাশাপাশি সামাজিকভাবে আমাদেরকেও কিন্তু আরো দায়িত্বশীল হতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর গলায় আজ আর্চিকর কাণ্ড উঠে এসেছে। যে আর্চিকর কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। গতকাল দেখা গেছে রাত দখলে মেয়েদের কর্মসূচি, স্বাধীন ভারতে রাত দখলের কর্মসূচি, এবং সেই বিষয় নিয়ে যে আজ প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলবেন সেটা গতকালই আজ করা গিয়েছিল এবং ঠিক তাই হলো। আজ প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আর্যিকর কাণ্ড নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছেন যে সমস্ত রাজ্যকে সতর্ক হতে হবে। এই যে নেকারজনক ঘটনা আমরা দেখেছিলাম, নির্ভয়া কাণ্ড, এখন দেখা যাচ্ছে অভয়া কাণ্ড, এই ঘটনা যেন আগামী দিনে পুনরাবৃত্তি না হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে সমস্ত রাজ্যগুলিকে, সেই বার্তাই আজ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।